প্রতিদিনই নতুন নতুন অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা যে অভিজ্ঞতাটা অর্জন করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। এই বিল্ডিংয়ে কমপক্ষে হলেও 20 মিনিট দাঁড়িয়ে আমরা নক করেছি, বাট ভেতর থেকে কোনো সাড়া পাইনি। হ্যাপিদি ওনার সর্বোচ্চ চেষ্টাটা করেছেন যেন ভেতর থেকে কেউ গেটটা খোলে, কিন্তু না, শেষ পর্যন্ত কেউ ভেতর থেকে গেট খোলেনি। তো আমরা বাধ্য হয়েই পাশের বিল্ডিংয়ে চলে যাই। তো পাশের বিল্ডিংয়ে যেয়ে সেখানে তালার মধ্যে ধরে অনেকক্ষণ যখন আমরা কড়াটা নাড়ছিলাম, তো কোনো শব্দ পাচ্ছিলাম না। প্রায় 25 মিনিটের মতো হয়ে যাচ্ছে, কোনো সারা শব্দ নেই। কড়া নাড়ছি আর ভাবছি যদি তালা খোলানোর জন্য একটা প্রশিক্ষণ পেয়ে যেতাম তাহলে এই শিশু জরিপের কাজটা অনেকটাই সহজ হয়ে যেত। এই বিল্ডিং অনেক কষ্ট তৈরি করা। এখানে তার দরজা খুলতে জানে বছরের সিমের বীজ, মূলা, উড়ি, বাঁধাকপি, লাল শাক, টমেটো, সিমের বীজ, সবজি, সিমের বীজ, ফুলকপি, আলু, টমেটো, সিমের বীজ, সবজি। প্রত্যেক বছরে বিল্ডিংটার মধ্যে পুরো 1 ঘন্টা থাকবো। আশেপাশে কেউ শুনে না, এই যে ফ্ল্যাটের শুনে না, সব বলতেছে। এই দুইজনই লাগবে, কেউ তো গেট খুলতেছেন না। আল্লাহর অশেষ মেহেরবানিতে ফাইনালি 3 তলা থেকে একজন আমাদেরকে জিজ্ঞেস করেন যে কি হয়েছে। তারপর ওনাকে আমরা বললাম যে আমরা শিশু জরিপের জন্য এসেছি। শেষে উনি ওনার ফ্ল্যাটের চাবিটা আমাদেরকে দেন। ধরেন হ্যাপিদি, চাবিটা নেন, আপনি যাই খুলেন, যান। এখন অনেক ধাক্কানোর পরে চাবিটা পাইছি আমরা, এখন নিজেই খুলে ঢুকতেছি। চাবিটা দিয়ে দেন, আবার লাগাইতে হবে না? আচ্ছা, এই যে চাবিটা দিয়ে দেন। এই যে উনি, জি আজকের অভিজ্ঞতা থেকে এই কথাটা বলবো, যারা এরকম ফ্ল্যাট বাসায় থাকেন তারা এইভাবে চাবি আনা নেওয়া করতে পারেন। শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন।